দরজা খোলা রাখে? ঠাম্মা ঘরে আছে তো। এই একবার দেখেই আসি। এই না 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 না, কারো ঘরে না বলে ঢোকা উচিত না, জানিস না? তাহলে এখন কি করব? একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। একটু অপেক্ষা করাই যাক না। কে রে? ঠাম্মা আমরা ও বাবা, তোরা সবে আমি চোখটা একটু বন্ধ করেছি। তা হ্যাঁ রে, আজ কি তোরা স্কুল পালিয়ে এলি? না না ঠাম্মা, কত বেলা হয়েছে দেখছো না? হ্যাঁ? সূর্য আবার ওদিকে পাটে বসতে চলেছে। ও বাবা, আমার গপ্প শুনে তোরা আজকাল ওই সূর্যি ডোবাকে পাটে বসে বলছিস? বাবা বাবা, লক্ষ্মী ছেলে। বস বাবা, তোরা বস, আমি আসছি আসছি রে। কিরে, কোথায় গেল বলতো? এই, কি একটা নিয়ে আসছে। কিরে আম সত্য? আমি কি করে বলবো? আমি কি বাইনোকুলার নিয়ে ঘুরে বেড়াই নাকি? গল্পটা বলো না ঠাম্মি। ওরে বাবা, না না, আজ আমি তোদের রাজার গপ্প শোনাবো। রাজা রাজকন্যার গল্প? রাজকন্যা না, রাজা আর তার পাকা চুলের গপ্প। পাকা চুল? এ আবার কিরম গল্প ঠাম্মি? পাকা চুল মানে কি গ্র্যানি? বলছি রে, বলছি পাকা চুলের গপ্প। শোন, নীল সমুদ্রের পাড়ে এক সবুজ রাজ্য, সেখানকার রাজা খুব ভালো। রাজা ভালো হলে প্রজারা খুব ভালো থাকে, তাদের মনে কোনো দুঃখ নেই। তোদের সেই ওই হিতোপদেশের গপ্পে ওই সঞ্জীবনীর কাহিনীটা শুনে গেছিলাম, মনে আছে? সেখানে তোদের আমি ওই দুষ্টু রাজার কথা বলেছিলাম, আর আজ আমি তোদের ভালো রাজার গপ্প বলবো। রাজা ভালো হলে সেই দেশে শান্তি অনিবার্য। তাই এই হেন শান্তির দেশে হঠাৎ অশান্তির কালো মেঘ। রাজার মনে অশান্তির ছায়া। কেন? এই কেন উত্তরিত আজ আমার গপ্প। এই, তোর কাছে জল আছে না? বসো বসো বসো। ওই ঢাকা নিয়ে আয় বাবা, ওইটা নিয়ে আয়। একদিন সকালে রাজা ঘুম থেকে উঠে তার মাথায় একটা পাকা চুল আবিষ্কার করলেন। পাকা চুল? হ্যাঁ, পাকা চুল। পাকা চুল দেখেই তো রাজা কেমন যেন মন মরা হয়ে যেতে লাগলেন। পাত্র মিত্র শান্তি এমনকি রানী অবধি কারণ খুঁজে পেল না। শেষে জানা গেল আসল কারণ। রাজা বললেন, পাকা চুল মানেই তো বুড়ো হওয়া, আর বুড়ো হওয়া মানেই তো সব শেষ। যারা শুনলে তারা বুঝলে যে এক গভীর বিষয়, একে সহজে নিরাময় করা যাবে না। এমন সময় রাজার কাছে এলে শ্রুতিভূষণ। শ্রুতিভূষণ এসে
তার পুঁথি থেকে কঠিন কঠিন চৌপদী শোনাতে শুরু করলেন। হ্যাঁ, চৌপদী মানে তোরা জানিস তো? না তো। জানিস না? চৌপদী মানে 4 লাইনের পদ্য। মানে মানে হচ্ছে, আমি মানেটা কি করে বোঝাই বলতো? চৌপদী মানে কোয়ার্টেট, এবার বুঝেছিস? কোয়ার্টেট? ও নাও আই আন্ডারস্ট্যান্ড। এনিওয়ে তুমি বলো বলো। এমন সময় আবার রাজার কাছে এলেন কবি শেখর। কবি শেখরকে দেখেই তো রাজা প্রমাদ বললেন তার মানে রাজার কবি মন বিদায় নিয়েছে, এখন কিসের প্রয়োজন কবি? এই বলে রাজা তার মাথার পাকা চুলটি দেখালেন। তখন কবি বলল, রাজা ওই সাদার ওপরে তো আবার অনেক নতুন রং লাগবে। এই কথা শুনে রাজা কেমন যেন কৌতূহলী হয়ে উঠলেন। তখন কবি বললেন, রাজা সাদার মধ্যে তো সব রঙেরই বাস। এটা কিন্তু আমরা জানি। কিরকম কিরকম? এর মানে সাদা রঙের মধ্যে 7টা রং আছে, যাকে বলে বেনিয়া সহকলা। ভিবজিও। একদম ঠিক, একদম ঠিক। তখন রাজা কবিকে একটা আখ্যান শোনাতে বললেন। কবি তখন রাজাকে এক আখ্যান শোনালেন। না মহারাজ, এ তত্ত্ব কথা না। আমার রচনা বলছে শিশু জন্মাবা মাত্রই চেঁচিয়ে ওঠে। সেই কান্নার মানে জানেন মহারাজ? শিশু হঠাৎ একদিন শুনতে পায় জল, স্থল, আকাশ তাকে চারিদিক থেকে বলে উঠছে আমি আছি। তারই উত্তরে প্রাণটুকু সাড়া পেয়ে বলে ওঠে আমি আছি। আমার রচনা সেই সদ্যজাত শিশুর কান্না, বিশ্ব ব্রহ্মাণ্ডের ডাকে প্রাণের সাড়া।
নইলে আমাদের এই দাদাকে বাইরে টেনে আনে কিসের জোরে? তাই তো দাদা আমাদের চৌপদী ছন্দের বোঝাই নৌকো। ফাগুনের গুণে বাধা পড়ে কাগজ কলমের উল্টো মুখে উজিয়ে চলেছে। ওরে ফাগুনের গুণ নয় রে, ফাগুনের গুণ নয়। আমি চন্দ্রহাস দাদার তুলট কাগজের হলদে পাতাগুলো পিয়াল বনের সবুজ পাতার মধ্যে লুকিয়ে রেখেছি। দাদা তাই খুঁজতে বের হয়েছে। তুলট কাগজগুলো গেছে, আপদ গেছে, কিন্তু দাদার সাদা চাদরটা তো কেড়ে নিতে হচ্ছে। আরে কি মুশকিল, আমার বয়স হয়েছে যে। পৃথিবীর বয়স অন্তত তোমার চেয়ে কম নয়। কিন্তু নবীন হতে ওর লজ্জা নেই। দাদা তুমি এখানে বসে বসে চৌপদী লিখছো, আর এই চেয়ে দেখো সমস্ত জল স্থল আকাশ কেবল নবীন হওয়ার তপস্যা করছে। দাদা তুমি কোটরে বসে কবিতা লেখো কি করে? আমার কবিতা তো তোদের কবি শেখরের কল্পমঞ্জুরের মতো শৌখিন কাব্যের ফুলের চাষ নয়, যে বাইরে হয় দোল খাবে। ওতে সার আছে রে, ওতে ভার আছে, যেমন কচু মাটির কখনো ছাড়ে না। শোন তবে আমি বলি, এই রে দাদা এবার চৌপদী বের করবে। এলো এলো চৌপদী এলো, আর ঠেকানো এলো না। পথিকবৃন্দ সাবধান, দাদার মত্ত চৌপদী চঞ্চল হয়ে উঠেছে। না না দাদা, তুমি ওদের কথায় কান দিও না। শোনার তোমার চৌপদী। আচ্ছা বেশ, আমরাও শুনবো। চৌপদীর চোট যদি লাগে তো বুকে লাগবে, পিঠে লাগবে না। কিন্তু দোহাই দাদা, একটা, তার বেশি নয়। আচ্ছা তবে তোরা শোন, বংশে শুধু বংশী যদি বাজে, বংশ তবে ধ্বংস হবে লাজে। বংশ নিঃস্ব নহে বিশ্ব মাঝে, যেহেতু সে লাগে বিশ্ব কাজে। এর মানেটা আমার মানে ধরো দাদাকে ধরো, ওকে আর কোলা করে নিয়ে চলো ওর কোটরে। এই তোরা তো ব্যস্ত হচ্ছিস কেন বলতো? বিশেষ কোনো কাজ আছে নাকি? অত্যন্ত জরুরি। কাজটা কি শুনি? বসন্তের ছুটিতে আমাদের খেলাটা কি হবে তাই খুঁজে বের করতে বেরিয়েছি। এই খেলা ওই রে, আমাদের সর্দার আসছে ভাই। আমাদের সর্দার ফিরে ভারী গোল শুরু করেছিস সে, তাই বুঝি থাকতে পারলে না? বেরিয়ে আসতেই হলো। আরে ওই জন্যই তো গোল করি। তোদের কি কথাটা হচ্ছে বলতো? কথাটা হচ্ছে এই, আজকে তবু আমরা না লড়াই, ওদের যেমন খেলা তেমনি জেতার জানিস রে ভাই। এক আজকে তবু আমরা না লড়াই, ওদের যেমন খেলা তেমনি জেতার জানিস রে ভাই। আর আমাদের এই খেলাতেই দাদার আপত্তি। হ্যাঁ আচ্ছা সর্দার, তুমি এর একটা নিষ্পত্তি করে দাও। ওরে বাবা, আমি কোনো কিছুরই নিষ্পত্তি করি রে। সংকট থেকে সংকটে নিয়ে চলি, ওই আমার সর্দারি। আরে এই সব জিনিসের একটা সীমা আছে, কিন্তু তোদের যে কেবলই ছেলে মানুষই। তার কারণ আমরা দেখে বলি ছেলে মানুষ। আমাদের ঝরবে না ফুল গো মোদের, ঝরবে না ফুল আমাদের, ঝরবে না ফুল গো মোদের, ঝরবে না ফুল আমাদের, পাবে না রে ঝুল, আমাদের পাবে না রে ঝুল। আমরা ক্ষেত্র
ভুল গো মোদের ভুলবে না ভুল আমাদের পাকবে না রে আমাদের পাকবে না রে আমাদের পাকবে না রে। আচ্ছা তোদের কি কোনো কালেই বয়স হবে না? না হবে না, বয়স হবে না, বুড়ো হয়ে মরবো তবু বয়স হবে না। আমরা দেশে চলে যেতে যেতে সামনে সে পর্বতে আমাদের মিলবে না ফুল গো মোদের মিলবে না ফুল আমাদের মিলবে না ফুল গো মোদের মিলবে না ফুল আমাদের পাকবে না রে আমাদের পাকবে না রে আমাদের পাকবে না রে। এই উঠতি মাসেই দাদা যেরকম মতি গতি, তাতে কোন দিন উনি সেই বুড়োর কাছে মন্তর নিতে যাবেন। কোন বুড়ো রে? সেই আদ্যিকালের বুড়ো কোন গুহার মধ্যে লুকিয়ে থাকে, মরবার নামই করে না। হ্যাঁ, তার চেহারাটা কিরকম? কেউ বলে সে সাদা, মরার মাথার খুলির মতো, কেউ বলে সে কালো, মরার চোখে ছোটরের মতো। কেন, তুমি কি তার খবর রাখো না সর্দার? তাকে তাকে আমি বিশ্বাসই করি নে। বারে এ তো তুমি দেখি উল্টো কথা বললে। পণ্ডিতজি বলে বিশ্বাস যদি কাউকে না করতে হয় সে কেবলই আমাদের। আমরা যে ভারী কাঁচা, আমরা যে একেবারে নতুন। ভবের রাজ্যে আমাদের পাকা দলিল কোথায়? সর্বনাশ করলে দেখছি। হ্যাঁ, তোরা কি পণ্ডিতের কাছে আনাগোনা শুরু করেছিস নাকি? তাতে ক্ষতি কি সর্দার? ওরে বাবা, পুঁথির বলির দেশে একবার ঢুকলে না তোরা যে ফ্যাকাশে হয়ে যাবি, তখন তোদের মনের মধ্যে একটুও রক্তের রং লাগবে না। তাছে কাজ কর, তোরা একটা কি খেলবার কথা ভাবছিলি না? হ্যাঁ সর্দার, ভাবনায় আমাদের চোখে ঘুম ছিল না। আমাদের ভাবনার ছোটে পাড়ার লোকে রাজদরবারে নালিশ করতে ছুটেছিল। তোদের আমি একটা নতুন খেলা বলতে পারি। বলো। তোরা সবাই মিলে বুড়োটাকে ধরে নিয়ে আয়। আমি বলি এ তোরা পারবি নে? পারবো না? বলো কি? নিশ্চয়ই পারবো। তোরা কখনো পারবি না। আচ্ছা যদি পারি তাহলে তোদের গুরু বলে মানবো। গুরু? সর্বনাশ, আমাদের শুদ্ধ বুড়ো বানিয়ে দেবে। তবে তোরা কি চাস? তোমার সর্দারি আমরা কেড়ে নেব। তাহলে তো বাঁচি রে। ওরে বাবা, তোদের সর্দারি কি সোজা কথা? হ্যাঁ, তবে রইল কথা। বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে আমাদের ভয় কারে আমাদের ভয় কারে বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে আমাদের ভয় কারে আমাদের ভয় কারে। তাকে নিয়ে কি করবে সর্দার? তাকে নিয়ে বসন্ত উৎসব করবো। বসন্ত উৎসব? বসন্ত উৎসব। আমাদের রাস্তা সোজা আমাদের নাই কুকুলি আমাদের নাই কুকুলি আমাদের নাই কুকুলি ওরা আর জাকারে কারুক মোদের পাগলামি কেউ পারবে না রে আর জাকারে কারুক মোদের পাগলামি কেউ পারবে না আর জাকারে কারুক মোদের পাগলামি কেউ পারবে না আর জাকারে কারুক মোদের পাগলামি কেউ পারবে না রে আর জাকারে কারুক মোদের পাগলামি কেউ পারবে না রে আমাদের ভয় কারে আমাদের ভয়
কাকে চাও? আমরা বুড়োকে খুঁজতে বেরিয়েছি। কোন বুড়োকে? আহা, আদিকালের বুড়োকে। তো বুড়োকে নিয়ে করবে কি? বসন্ত উৎসব করব। বুড়োকে নিয়ে বসন্ত উৎসব? পাগল হয়েছো? পাগল হঠাৎ হয়নি, গোড়া থেকেই এই দশা। ও, এসো 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 এসো। লাগে গানি লাগে গানি গালা, লাগে গানি লাগে গানি লাগে গানি গালা, লাগে গানি লাগে গানি গালা। না না রে গালা তুনা, লাগে গানি লাগে গানি গালা, লাগে গানি লাগে গানি লাগে গানি গালা, লাগে গানি লাগে গানি গালা। আমি মায়ের সাগর পাড়ি দেব, আমার ভয় ভাঙাই নাই, আমি মায়ের সাগর পাড়ি দেব। লাগে দাদা তুনা, লাগে গানি লাগে গানি দাদা, লাগে গানি লাগে গানি লাগে গানি দাদা, লাগে গানি লাগে গানি দাদা। মাঝি, তুমি তো ঘাটে ঘাটে অনেক ঘুরেছো, তুমি নিশ্চয়ই বলতে পারো কোথায় সে? রে, আমার ব্যবসা পথ ঠিক করা। কাদের পথ, কিসের পথ, তার জানবার আমার দরকার হয় না। আমার বউ ওই ঘাট পর্যন্ত, ঘর পর্যন্ত না। আচ্ছা চলো তো পথগুলো পরখ করে দেখা যাক। ওই যে কোটাল আসছে, ওকে জিজ্ঞেস করলে হয়। আমি পথের খবর জানি, ও প্রতীকের খবর জানে। ও হে কোটাল, কোটাল হে, কে হে তোমরা? আমাদের যা দেখছো তাই, পরিচয় দেওয়ার কিছুই নেই। তা তোমরা কি চাও? আমরা বুড়োকে খুঁজতে বেরিয়েছি। বুড়োকে? কোন বুড়োকে? সেই চিরকালের বুড়োকে। এ তোমাদের কেমন খেয়াল? তোমরা খোঁজো তাকে, আরে সেই তো তোমাদের খোঁজ করছে। কেন বলো তো? সে নিজের হিম রক্তটা গরম করে নিতে চায়। তপ্ত যৌবনের পরে তার বড় লোভ। আমরা তাকে কষে গরম করে দেব, সে ভাবনা নেই। এখন তাকে পেলে হয়। এই, তুমি তাকে দেখেছো? আমার রাতের বেলায় পাহারা দেখি ঢের লোক, চেহারা বুঝিলে। কিন্তু বাপু, সকলেই তাকে বলে ছেলে ধরা, উল্টে কিনা তোমরা তাকেই ধরতে চাও। এ তো পুরো পাগলামি। দেখেছো, ধরা পড়েছি, পাগলামি তো। আমি কোটাল, পথ চলতে যাদের দেখি সবাই এক ছাঁচে, তাই অদ্ভুত কিছু দেখলেই চোখে ঠেকে। ওই শোনো, আবার ধরা পড়ে গেছি। পাড়ার ভদ্রলোক মাত্রই ওই কথা বলে। আমরা অদ্ভুত। আমাদের এক সর্দার আছে, সে ছেলে মানুষিতে প্রবীণ। সে তার নিজের খেয়ালে এমনই হু হু করে চলেছে যে তার বয়সটা কোন পিছনে খসে পড়ে গেছে।
হুঁশই নেই। বটে। আর তোমরা? আমরা প্রজাপতি। পাগল রে, একেবারে উন্মাদ পাগল। তা বাপু হে, এখন তোমরা করবে কি? আমরা যাব। যাবে কোথায় সেটা তো ঠিক করিনি। বাহ, যাওয়াটা ঠিক করেছো, অথচ কোথায় যাবে সেটা ঠিক করনি। সেটা চলতে চলতে আপনি ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, তোমাদের বুঝি কোনো কাজকর্ম নেই? না, আমাদের ছুটি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙানে সায়রানি, ঝঞ্ঝাড়ো বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের বিদ্যুৎ। ও, তোমরা বুঝি কথার জবাব দিতে হলে গান গাও? হ্যাঁ, নইলে ঠিক জবাবটা বেরোয় না। সাদা কথায় বলতে গেলে ভারী অস্পষ্ট হয়, ঠিক বোঝা যায় না। আচ্ছা, তোমাদের বিশ্বাস যে তোমাদের গানগুলো খুব স্পষ্ট? হ্যাঁ, ওতে সুর আছে কি না? চলে গো চলে গো, যাই গো চলে, পথের প্রদীপ জ্বলে গো। গগন তলে চলে গো চলে গো, যাই গো চলে, পথের প্রদীপ জ্বলে গো। গগন তলে চলে গো চলে গো। আচ্ছা, আর দরকার নেই, বেশি বোঝবার আশা রাখিনি। হ্যাঁ, আমাদের বোঝবার আশা সবাই ছেড়ে দিয়েছে। আচ্ছা, এমন হলে তোমাদের চলবে কি করে? আর তো কিছু চলার দরকার নেই, শুধু আমরাই চলি। এই যে হঠাৎ কোথায় ছিলে? ওরে, আমরা চলি 49 বায়ুর মতো। আমাদের ভিতরে পদার্থ বলে কিছু নেই। আর দাদা চলেন শ্রাবণের মেঘ, মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে ওকে ভার মোচন করতে হয়। পথে ওকে শ্লোক রচনায় পেয়েছিল। চন্দ্রহাস, দৈবাত তোমার মুখে এই উপমাটি বড় উপাদেয় হয়েছে। ওর মধ্যে সার আছে। আমিও ঠিক আমার চৌপতি দেখেছি। না না দাদা, থাক এখন, আমরা কাজে বেরিয়েছি। ও, এই আপনি কে? আগে ঘাটের মাঝি। আর আপনি? পাড়ার কোটাল। তবে তো ভালোই হলো। আরে শোন না, আমার চৌপতি গুলো আমি শুনিয়ে দিই। বাজে জিনিস নয়, বাজে জিনিস নয়, কাজের কথা। বলেন বলেন বলেন। বলেন। আত্মরস লক্ষ্য ছিল বলে ইক্ষু মরে ভিক্ষুর কবলে। ওরে মূর্খ, ইহা দেখি শিক্ষ, ফল দিয়ে রক্ষা পায় বৃক্ষ। বুঝেছ? রস জমায় বলে ইক্ষু বেটা মরে, কিন্তু যে গাছ ফল দেয় তাকে তো কেউ মারে না। উহে মাঝি, আশা লিখেছে। ওহে কোটাল, কথাটার মধ্যে সার আছে। শুনলে মানুষের চৈতন্য হয়। আরে কোটাল, কোটাল, চলো। কোটাল, আরে খুশি এই যে তুমি কি ঝামেলি পড়লাম বলতো? কেন? আরে রবি না আসেনি, করবে না, ও ঘাবড়াস না, আমার পাঠ মুখস্থ আছে। আচ্ছা। তুই তোর পাঠটা বল। চলো চলো। কোটাল, হ্যাঁ, কে রে? আরে অনাথ কলু দেখছি, কি ব্যাপার? এই কে অনাথ করলো? আরে অনাথ কলু কে? ক্যারেক্টার? হ্যাঁ। বল বল। তা অনাথ কলু হ্যাঁ। কি ব্যাপার? আরে কি হয়েছে? ওই যে আমি যে ছেলেটিকে পুঁতেছিলাম, হ্যাঁ। তাকে বুঝি ধরে নিয়ে গেছে কোন সে ছেলে ধরা। ছেলে ধরা? হ্যাঁ। কোন ছেলে ধরা? আরে সেই বুড়ো। বুড়ো? হ্যাঁ, বুড়ো। বলিস কি রে? আপনারা তো খুশি কেন? অজাত রাতে নৌকো ভাষা, রাখিস রে ভাই ফলের আশা। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিস নে ভাই ফলের আশা। আমাদের আর নাই গো গতি,
আমাদের আর নাই গতি, ভেসে চলাবো গুণের মধ্যে। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, গুণের মধ্যে ওই আমাদের ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রাখে, পদে পদে বিপদ ঘটে, দেশে দেশে নিন্দে রাখে, পদে পদে বিপদ ঘটে। উল্টো কথা কইলে মোরা উল্টো কথা কই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। শোনো, তোমরা শোনো, আমি পারলুম না, কিছুতেই তাকে ধরে রাখতে পারলুম না। কাকে ভাই? ওই তোমরা যে বুড়োর খোঁজ করছিলে তাকে। তাকে দেখেছো নাকি? সে বোধহয় রথে চড়ে চলে গেল। কোন দিকে ভাই? কিছুই ঠাউরাতে পারলুম না, কিন্তু তার রথের চাকার ঘূর্ণি হাওয়ায় এখনো ধুলো উঠছে। চলো শুকনো পাতায় আকাশ ছেয়ে দিয়ে গেছে। দেখা যায় শুধু ধুলো আর শুকনো পাতা। মেঘের মধ্যে তার রথের ধ্বজাটা যেন একবার দেখা দিয়েছিল। কিন্তু দিক ভুল হয়ে যায়। এই ভাবে পূবে, এই ভাবে পশ্চিমে, এই ভাবে পূবে, এই ভাবে পশ্চিমে, এই ভাবে পূবে, এই ভাবে পশ্চিমে। ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে হারার ভালোবাসার ধন তোমার নতুন করে পাবো বলে হারায় ক্ষণে ক্ষণ। ও মা, ভালোবাসার ধন তোমার। বুড়োর রাস্তার সন্ধান পেয়ে গেছি এই বাউলের কাছ থেকে। ও কি সেজন্যই তো ওকে রাস্তা খুঁজতে হয় না, ও ভিতর থেকে দেখতে পায়। কে ভাই? ঠিক নিয়ে যেতে পারবে তো? ঠিক নিয়ে যাও। কেমন করে? আমি যে পায়ের শব্দ শুনতে পাই। কান তো আমাদেরও আছে, কিন্তু আমি যে সব দিয়ে শুনি, শুধু কান দিয়ে না। তাহলে তাহলে এখন চলো, আমি গান গাইতে গাইতে যাই, তোমরা তোমরা আমার পিছনে পিছনে এসো। আমার গান আমাকে ছাড়িয়ে যায়, সে এগিয়ে চলে, আমি পিছনে চলি। নাই
সুরে বাজে কোন নবচঞ্চল বন্দে মোদিনারে কোন সুরে বাজে মন অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোদিনারে কোন সুরে বাজে বড় প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মন্দির অষ্ট সেই কালে বাজে করতালি পল্লব অন্ধ বাউল, আমাদের এই কোন দেশে আনলে ভাই? কার পদ পর সমাজ ওই তারাগুলোর দিকে তাকাচ্ছি আর মনে হচ্ছে যুগে যুগে যাদের ফেলে এসেছি তাদের অনিমেষ দৃষ্টিতে সমস্ত রাত একেবারে ছেয়ে রয়েছে। সুমিরন বন্ধন ফুলগুলোর মধ্যে কারা বলছে মনে রেখো মনে রেখো। তাদের নাম তো মনে নেই, কিন্তু মন যে উদাস হয়ে ওঠে। একটা গান না গাইলে বুকটা ফেটে যাবে। ফেলে এসেছি সকালে মন রে আমার তুই ফিরে এসেছিস ধারে মন রে আমার তাই জনম গেল শান্তি পেয়ে না রে মন রে আমার তুই ফিরে এসেছিস ধারে মন রে আমার ওহে বাউল, চন্দ্রহাস এখনো এলো না কেন? সে যে গেছে তা জানো না? গেছে? কোথায় গেছে? সে বললে আমি তাকে জল করে আনবো। কাকে? যাকে সবাই ভয় করে। সে বললে নইলে আমার কিসের যৌবন। বাহ, এ তো বেশ কথা। দাদা গেল পাড়ার লোককে চৌপদী শোনাতে, আর চন্দ্রহাস কোথায় গেল ঠিকানাই নেই। সে বললে যুগে যুগে মানুষ লড়াই করেছে, আজ বসন্তের হাওয়ায় তারই ঢেউ। হ্যাঁ, সে বললে মানুষের লড়াই এখনো শেষ হয়নি। বসন্তে এই কি খবর? সে বললে যারা মরে অমর বসন্তের কচি পাতায় তারাই পত্র পাঠিয়েছে, দিক দিগন্তে তারাই রটাচ্ছে। আমরা পথের বিচার করিনি, আমরা পথের হিসেবে রাখিনি। আমরা ছুটে বেরিয়েছি, আমরা ফুটে বেরিয়েছি। আমরা যদি ভাবতে বসতুম তাহলে বসন্তের দশা কি হতো। চন্দ্রহাস তাই বুঝি খেপে উঠেছে? সে বললে গাছের তলে সংসারে তাই আমায় মাতালে যৌবনের ঝড় উঠেছে আকাশ পাতালে গাছের তলে সংসারে তাই আমায় মাতালে উড়িয়ে নেবার ঘুরল পেশা, উড়িয়ে নেবার লাগল নেশা, উড়িয়ে নেবার ঘুরল পেশা, উড়িয়ে নেবার লাগল নেশা। আরাম হবে
গেল কোথায়? সে বললে আমি পথ চেয়ে চুপ করে বসে থাকবো না, আমি এগিয়ে গিয়ে ধরবো, তাকে জয় করে আনবো। কিন্তু কিন্তু সে গেল কোন দিকে? সে গুহার মধ্যে চলে গেছে। সে কি কথা? সেটা যে ঘোর অন্ধকার। কোনো খবর না নিয়ে একেবারে সে নিজেই গেছে খবর নিতে। ফিরবে কখন? সে কি আর ফিরবে? চলো আমরাও যাই, পথ চললে ভয় থাকে না। কিন্তু পথ দেখাবে কে? ওই যে বাউল আছে। কি হে, তুমি পথ দেখাতে পারো? পারি। বিশ্বাস করতে সাহস হয় না। তুমি চোখে না দেখে পথ বার করো, শুধু গান গেয়ে। চন্দ্রহাসটি কি সুন্দর ছিল যখন তাকে চোখে দেখলাম। তখন তখন সেটা চোখে পড়েনি। তার ভালোবাসা সব দুঃখকে ছাড়িয়ে উঠেছিল। অন্তরে আজ দেখবো যখন আলো নাহি রে, চোখের আলো দেখেছিলে। দেখেছো ওর মুখে কিচ্ছু ভয় নেই, মনে হচ্ছে ওর মুখে কি সব যেন খবর আসছে। ওর সমস্ত গা যেন অনেক দূরের কাকে দেখতে পাচ্ছে। একবার জিজ্ঞাসাই করো না, ও কি দেখছে, কাকে দেখছে? না না, ওকে এখন কিছু বলো না। আমার কি মনে হচ্ছে জানো, যেন ওর মধ্যে সকাল হয়েছে। যেন ওর ভুরুর মাঝখানে অরুণের আলো খেয়া নৌকোটির মতো এসে ঠেকেছে। ওর মনটা ভোরবেলাকার আকাশের মতো চুপ। এখনই যেন পাখির গানের ঝড় উঠবে, তার আগে সমস্ত থমথমে। তোমায় নিয়ে পেয়েছি, তাকে পেয়েছি। চন্দ্রহাস, চন্দ্রহাস, এতক্ষণ আমাদের ছেড়ে কি করলে ভাই বলো? যাকে ধরতে গিয়েছিলে তাকে ধরতে পেরেছো? ধরেছি, তাকে ধরেছি। কই তাকে তো দেখছি যে। সে আসছে,
এখনই আসছে। কি তুমি দেখলে আমাদের বলো ভাই। সে তো আমি বলতে পারবো না। কেন? সে তো আমি চোখে দেখিনি, তবে আমার সব দিয়ে রেখেছিলাম। সে আসছে, এখনই তাকে দেখতে পারবো। ধরি ধরি মনে করি, ধরতে গিয়ে আর পেলেন না। ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গিয়ে আর পেলেন না। ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গিয়ে আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করে ধরতে গিয়েও আর পেলে না, ধরে ধরে মনে করে ধরতে গিয়েও আর পেলে না। দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। সব তরঙ্গে মিশেছি কত হিরঙ্গে, মিশেছি কত হিরঙ্গে, সুজনে সুজনে সুজনের সঙ্গে। তারে আমার আমার মনে করি, আমার হইলে আর হলো না। আমার মনে করুন আমার হইলে আর হলো না। দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। ভাই বাউল, তুমি দেখেছো আগে? এই তো দেখছি। কই? ওই যে আশ্চর্য! এ কি? এ যে তুমি, তুমি আমাদের সর্দার বুড়ো কোথায়? কোথাও তো নেই। কোথাও না। না, তবে সে কি? সে সে স্বপ্ন। তবে তুমি চিরকালের, হ্যাঁ আর আমরাই চিরকালের। হ্যাঁ, পিছন থেকে যারা তোমাকে দেখলে তারা যে তোমাকে কত লোকে কত রকম মনে করলে তার ঠিক নেই। সেই ধুলোর ভেতর থেকে আমরা তো তোমায় চিনতেই পারিনি, তখন তোমাকে হঠাৎ হঠাৎ বুড়ো বলে মনে হলো। আর তারপর তারপর গুহার মধ্যে থেকে তুমি বেরিয়ে এলে। এখন মনে হচ্ছে তুমি ভালো। তোমাকে যেন এই প্রথম দেখলুম। এ তো বড় আশ্চর্য। তুমি বারে বারেই প্রথম, তুমি ফিরে ফিরেই প্রথম। ভাই চন্দ্রহাস, তোমারই হার হলো, বুড়োকে ধরতে পারলে না। তবে আর দেরি নয়, এবার শুরু হোক উৎসব। সূর্য এলো পূর্ব দ্বারে, সূর্য বাজে তাই। আরে সর্দার নাকি? আরে দাদা, তবে তো ভালোই হলো, আমার চৌপতি গুলো আমি শুনিয়ে দিই। না না, বুড়ো নয়, বুড়ো নয়, একটা। ঠিক আছে ভাই, ঠিক আছে, একটাই হবে। সূর্য এলো পূর্ব দ্বারে, সূর্য বাজে তাই। রাত্রি বলে ব্যর্থ নহে এ বিন্দু আমার, এত বলি পদপ্রান্তে করি নমস্কার। ভিক্ষা ঝুলি স্বর্ণে ভরি, গেল অন্ধকার। অর্থাৎ না, এখানে অর্থাৎ চলে না। এর মানেটা মানে বুঝবো না, এই আমাদের প্রতিজ্ঞা। এই তোরা এমন মরিয়া হয়ে উঠলি কেন বলতো? আজ আমাদের উৎসব। উৎসব নাকি? তাহলে আমি পাড়ায় যাই। না, তোমায় পাড়ায় যেতে দিচ্ছি না।
যে তার অর্থ আছে কি না আছে তা বোঝা দায় হবে। অর্থাৎ অর্থাৎ পাড়ার লোকে তোমাকে ত্যাগ করবে, বাইরের লোকে বলবে অদ্ভুত। তোমার মাথায় পরাবো নবপল্লবের মুকুট, গলায় পরাবো নবমল্লিকার মালা। তবে শুরু হোক আমাদের উৎসব, বসন্ত উৎসব। দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, দিগন্তে আকাশের লাগে ধানা নদীর আলো রইতে বাঁধা, আকাশের লাগে